31 মার্চ 2024 তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে 2 জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যে সভাটি হয় সেটি হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটু যদি সিনোপসিসটা যদি একটু বলতেন আমাদের ক্যামেরার সামনে, মানে কোন প্রেক্ষাপটে আসলে অভিযোগটা আপনারা আমলে নিয়েছেন? আপনারা জানেন এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো। সেই জন্য ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদি বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে। তাকে ডাকা বা নথিপত্র তলবের বিষয়ে কোনো আছে, মানে তাকে আসলে শুধুমাত্র অভিযোগটি আমরা গণমাধ্যমে দেখেছি, শুধু তার বিরুদ্ধে না, তার স্ত্রী সন্তানদের পরিবার বিষয়ে আছে, সেটি যাচাইয়ের ক্ষেত্রে তাকে বা তার পরিবারের সদস্যদেরকে ডাকা হবে কিনা একটু। আচ্ছা, আমাদের কমিশন সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। অনেকেই যেটা বলছেন, কেউ বলছেন যে দুদকের এই ধরনের কার্যক্রম আইওয়াশ কিনা, অনুসন্ধান করে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার একটা হতেও পারে কিনা, এই ধরনের কোনো এই ধরনের কথা কখনোই সত্য নয়। দুর্নীতি দমন কমিশন যে মোটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকবে। ইতিপূর্বে কিন্তু 2014 সালে তার বিরুদ্ধে ইনকোয়ারি চলেছে, সেই ইনকোয়ারিটা নথিভুক্ত হয়েছে এবং সেটা হিউজ অঙ্কের তার কেনাকাটার বিষয়ে পাইতেছে। আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো নথি আমরা দেখেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে হয়েছে, আপনারা সেইটা রিভাইভ করতে পারতেন। শুনুন, এই বিষয়টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে এখন এই কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে যখন ব্যারিস্টার সুমন এসে অভিযোগ দিলেন, গণমাধ্যমে প্রচারিত হলে তারপরের দিনে এসে আপনারা বিষয়টা বললেন যে অনুসন্ধানের সিদ্ধান্ত আসলে হয়েছে। চাপে পড়ে কি দুদক এই ধরনের বিষয় ফাঁস করলো বা আগে কেন? কখনোই না, আমি কয়েকবারই মেনশন করেছি আমাদের 18 তারিখে যে সভাটি কমিশন সবাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের 18 তারিখে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের কিছু আপনারা জানেন মিনিটস তৈরি করতে হয়, কমিটি গঠনের একটা অফিসারের করতে হয়, এই কাজগুলি কমিটির সদস্যদের নামটা একটু বলবেন? এটি আমাদের শাখা থেকে বলে জানতে